নমস্কার, সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই 19 এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন আর আগামী 1 জুন সপ্তম দফা নির্বাচন এই রাজ্যে। যেদিন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হবে আর দমদম লোকসভা কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত। এই মুহূর্তে আপনারা শিলভদ্র প্রচার মিছিল দেখছেন বাড়িহাটি মোল্লাঘাট থেকে। আপনি দেখতে পাচ্ছেন প্রার্থী শিলভদ্র দত্ত করতে পারবেন। দিনের বেলা আপনারা দেখতে পাচ্ছেন জনসংযোগের কাজ সারছেন। পানিহাটির মোল্লাঘাট থেকে শুরু করে বাজারপাড়া ঘাট পর্যন্ত এই প্রচার মিছিল যাবে, যেখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছেন। পানিহাট পরিক্রমা করছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। অর্থাৎ বর্তমান রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি ইত্যাদি বিভিন্ন অভিযোগের সামনে রেখে শিলভদ্র দত্ত অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তর প্রচার মিছিল আমরা কথা বলবো। প্রথম দফা নির্বাচন শেষ, কি বলবেন? বিক্ষিপ্ত হিংসা হয়েছে, তিনটেই জিতবো। যে তিনটে কেন্দ্রে পশ্চিমবাংলায় ভোট হয়েছে, তিনটে কেন্দ্রেই মমতা ব্যানার্জি শুয়ে পড়েছে, বিজেপির পদ্ম ফুটেছে। এরপর যত হবে তত বাড়তে থাকবে। বলা হচ্ছে আপনার বিরুদ্ধে তিনবারের লোকসভা নির্বাচন জেতা সৌগত রায়, লড়াই কি কঠিন? ইন্দিরা গান্ধীও পরাজিত হয়েছিলেন, অনেকবারের জেতা। ভারতবর্ষের অনেক মহান নেতা পরাজিত হয়েছে, সৌগত রায় সেই মহান নেতাদের মধ্যে পড়েন না। তাই সৌগত রায় হারবে না এরকম কোনো লেখা নেই। প্রার্থী সুজন চক্রবর্তী প্রচারে প্রচুর যুব সমাজের উৎসাহ রয়েছে। সারা জায়গা থেকে সুজনবাবু ভোট নিয়েছে, ভোট কাটতে পারবেন না, কারণ দমদমের মানুষ ওটা ভোট কাটুরে বলেই চিনেছে। সুজনবাবু এখানে মিছিল করতে পারেন, রাস্তায় হাঁটতে পারেন, তৃণমূলের সহায়তায় দেয়াল লিখতে পারেন, কিন্তু মানুষের সহায়তা পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিহাটির মোল্লাঘাট থেকে ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে পানিহাটির বাজারপাড়া ঘাট পর্যন্ত। অর্থাৎ পানিহাটির প্রতিটি গলিতে গলিতে জনসংযোগ ছাড়ার উদ্যোগ নিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুজন চক্রবর্তী। তাই আজ এই মুহূর্তে আপনারা যে মিছিলটি দেখছেন সেটা পানিহাটি মোল্লাঘাট থেকে শুরু। তিনি জানালেন যে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছিল, তিনিও হেরেছিলেন, ফলে তিনবারের বিজয়ী বর্ষিয়ান তৃণমূল নেতা বিধায়ী সাংসদ সৌগত রায় এবারও দমদমের প্রার্থী, সুতরাং তাকে হারানোটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। পাশাপাশি ভোট কাটুরে বলে চিহ্নিত করলেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীকে। অর্থাৎ জয় গোপালের প্রত্যয়ী দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনি জানালেন যে প্রথম দফা নির্বাচনে যে তিনটি জায়গায় নির্বাচন, রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্র নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, সেখানে তিনটেতেই বিজেপি জিতবে বলে তিনি প্রত্যয়ী এবং নিজের জয়ের ব্যাপারে প্রত্যয়ী শিলভদ্র দত্ত।
সমর্থকদের তুমুল উৎসাহে মিছিল ক্রমশ এগিয়ে চলেছে রাজারপাড়া ঘাটের দিকে। পানিহাটির মূলত এই অঞ্চলটা সেই দিকটা সংস্কৃতির পীঠস্থান বা বিভিন্ন ঐতিহাসিক বিষয়ের সাক্ষী আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পানিহাটির মোল্লার হাট থেকে পদযাত্রা করছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সঙ্গে রয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মূলত রাজ্যের শাসক দলের একাধিক দুর্নীতি, যেমন কয়লা চুরি, বালি চুরি, নারীর সম্মান রক্ষার্থে চাকরি চুরি ইত্যাদি দুর্নীতিকে এবং সন্ত্রাস মুক্ত করতে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানাচ্ছেন কর্মী সমর্থকেরা। আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে, পাশাপাশি সেই দিনই কিন্তু আবার বরানগর বিধানসভা উপনির্বাচনও হবে। এর মাঝে মধ্যে প্রার্থীকে শিলভদ্র দত্তকে আমরা যেমন দেখি বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষের সাথে প্রচার করবে। আজ কিন্তু পানিহাটিতে তিনি একাই প্রচারে নেমেছেন। সঙ্গে রয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব জয় শাহ, কৌশিক চ্যাটার্জি সহ বহু বিজেপি নেতা। সঙ্গে রয়েছেন প্রচুর কর্মী সমর্থক, সেই সঙ্গে রয়েছে ঢাকের প্রার্থী। আমরা সাধারণত দেখতেই পাই প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচার মিছিলে ঢাকের প্রার্থী, এবং এখানেও তার ব্যতিক্রম নয়। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা কর্মী সমর্থকেরা এই মুহূর্তে মিছিলে পথ হাঁটছেন। কৌশিকদা, আপনি পানিহাটির বাসিন্দা, শিলভদ্র দত্ত পানিহাটির বাসিন্দা। পানিহাটির কোন বিষয়টির দিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন বলে মনে হয়? দেখুন, পানিহাটিতে নজর দেওয়ার প্রধান বিষয় বলতে যতগুলো বিষয় আছে সবগুলোতেই পানিহাটি পৌরসভা এবং পানিহাটি বিধায়ক এবং সংসদ থেকে এটা সাধারণ মানুষ সবাই ঠাড়ে ঠোরে বুঝতে পারছে। জল থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে আবর্জনা, আবর্জনা থেকে মিউনিসিপাল টেন্ডার থেকে সমস্ত রকম জালিয়াতি চুরিতে ভর্তি। পানিহাটিকে যদি নতুন করে আবার গড়ে তুলতে হয়, যে পানিহাটিকে শেষ করে যায়, গড়ে তুলতে হলে শিলভদ্র দত্তকে এবছর যদি দমদম লোকসভা কেন্দ্র থেকে আমরা একটি করে পাঠাতে পারি, তবেই একমাত্র পানিহাটির এই সুরাহার সমাধান করতে পারবে। দেখুন, সুজন চক্রবর্তী যে রাজনৈতিক দলের হয়ে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই দলের যারা রাজনৈতিক কর্মী, আমি মনে করি তারা অত্যন্ত সচেতন, মানে সিপিএম এর ক্যাডাররা অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন হন। ওনারা খুব ভালো, ওনাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, ওনারা খুব ভালো বুঝতে পারছেন যে সুজনদাকে একটা ভোট দেওয়া মানে সৌগত রায়কে জেতার দিকে এক স্টেপ এগিয়ে দেওয়া। সিপিএম এর প্রার্থীরা, যারা সিপিএম এর ক্যাডাররা যারা সৌগত রায়কে বা তৃণমূল কংগ্রেসকে হারাতে চাইছে, আপনারা জেনে রাখুন তারা প্রত্যেকে শিলভদ্র দত্তকে, বিজেপিকে ভোট দিয়ে সৌগত রায়কে ডাইরেক্ট হারাবেন।
সুজন চক্রবর্তীকে ভোট দিয়ে সৌগত রায়কে জেতানোর চেষ্টা করবেন। আর 3 বারের সাংসদ জয়েশ রায়, তার ব্যাপারে কি মানে কোনো রকম সংশয় নেই? তার ব্যাপারে কোনো রকম সংশয় নেই, জেতার ব্যাপারে তার এগিয়েছে, জেতার ব্যাপারে কোনো রকম সংশয় নেই। শুধু 3 বছরের সাংসদ, ওনাকে সাংসদ আমরা হাতে ধরে সবাই মিলে করেছিলাম, কিন্তু সাংসদের যা যা প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি নষ্ট করেছেন। উপরন্তু প্রতিটা মিউনিসিপাল এরিয়ায়, সে পানিহাটি বলুন, কামারহাটি বলুন, বরানগর বলুন, যা যা দুর্নীতি চলছে চেয়ারম্যানরা সব সৌগত রায়ের ডাইরেক্ট লোক এবং তার মদতে এই জিনিস চলছে। আপনারা হয়তো দেখেছেন যে মাননীয় মন্ত্রী ববি হাকিম একদিন প্রেসের সামনে নিজেই বলে ফেলেছিলেন যে এই নান্টু মন্টু এরা কিছুই করে না, শুধু সৌগত রায় এসে তাদের হয়ে আমাদের কাছে ওকালতি করে ওদের পদ চেয়ে নিয়ে যায়। এগুলো তৃণমূলের মন্ত্রী বলেছেন, আমরা বলছি না। তাই সৌগত রায়ের কাছে আর কোনো এক্সপেকটেশনই নেই। আমরা কথা বললাম বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জি, যিনি পানিহাটির বাসিন্দা এবং উল্লেখ্য যে শিলভদ্র দত্ত দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনিও পানিহাটির বাসিন্দা। এর আগেও একাধিকবার পানিহাটির বিভিন্ন ইস্যুতে তিনি সরব হয়েছেন এবং আজকেও দমদম লোকসভা কেন্দ্রের বাকি দুই যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, 3 বারের সাংসদ, এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, আপনারা দেখতে পাচ্ছেন তাদের বিরুদ্ধে জয়ের ব্যাপারে প্রত্যয়। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুদের এবং বাচ্চাদের হাতে লজেন্স তুলে দিচ্ছেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। ছোটদের জন্য পকেটে লজেন্স ভর্তি করে এনেছেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। যখনই যেখানেই ছোট ছোট শিশুদের দেখছেন তাদের হাতে লজেন্স তুলে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি বড়দের কাছে, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন শিলভদ্র দত্ত। আগামী 1 জুন নির্বাচন হবে রাজ্যের একেবারে শেষ দফা অর্থাৎ 7ম দফা দমদম লোকসভা কেন্দ্রে, যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। এবং তার জন্য আপনারা যেমন বরানগর নির্বাচনে সজল ঘোষকে সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছেন, তিনি পানিহাটির অলিতে গলিতে ঢুকে তিনি জনসংযোগের কাজ সারছেন, যেমনটা এই মুহূর্তে আপনারা। এই মিছিল মোল্লারহাট থেকে শুরু হয়ে বাজারপাড়া ঘাটের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের, নারী পুরুষ নির্বিশেষে কর্মী সমর্থকদের তুমুল উৎসাহ এবং জয়ের ব্যাপারে প্রত্যয় শিলভদ্র দত্ত নিজেই জানালেন যে এবার যেমন প্রথম দফা নির্বাচন সম্পন্ন। নিউজ লোকসভা নির্বাচনের বিভিন্ন খবরের আপডেট, এমনকি আমাদের দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রার্থীর প্রচার আমরা তুলে ধরছি প্রতি মুহূর্তে যখনই যেখানে হচ্ছে। পাশাপাশি আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 নিউজ নেটওয়ার্ককে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ, জয় হিন্দ।